আজকে রবিবার, এখন বাজে সকাল 8টা। আর এখন সকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। অন্যদিন নেওয়া হয় না, আজকে কি মনে হলো, আজকে ছুটির দিন, সবাই ঘরে আছে, তো মনটাও বেশ ভালো আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি দৃশ্য তুলে ধরি। কেমন লাগলো বন্ধুরা সকালের দৃশ্যটা অবশ্যই জানিও। শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে প্রিন্স অনেকটা ভালো আছে, ওষুধ খেতে খেতেই কাজ দিয়েছে, যেই একটা ডোজ পড়েছে অনেকটা কাজ দিয়েছে। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজলো হচ্ছে 11টা কি 11:30 বাজে। এখন আমরা রেডি হয়ে একটু মাছ সবজি, গ্রসারির কিছু আনার নেই, মাছ সবজি ডিম চিকেন এই কটা জিনিস শুধু আনার আছে, তো সেই জন্য বেরোচ্ছি। আর মায়ের টিকিট, মা তো ওয়েস্ট বেঙ্গলে যাবে বলছিলাম, তো মায়ের টিকিট তৎকালে করা হয়েছে, 9 ওয়েটিং লিস্টে আছে। তো 9টা ওয়েটিং লিস্টে আছে, যদি ওটা কনফার্ম হয়ে যায় তাহলে কালকে ভোরে মা চলে যাচ্ছে। তাই মনটা খারাপ, মাকে বললাম অন্য সময় তুমি যেতে চাও না, আমাদের বাজারে গেলে বলে আমি ঘরের কাজটা দেখে নিচ্ছি, আমি ঘরটা সব কিছু ঠিকঠাক করে রাখছি, তোরা গিয়ে ঘুরে আয়। আজকে মাকে বললাম যে আজ ওরকম করো না, যদি তোমার কালকে টিকিট কনফার্ম হয়ে যায় চলে যাবে, তাহলে আজ আমাদের সাথে চলো, একসাথে গিয়ে বাজার টাজার করে আসি, ঘুরে আসি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, ব্লগটা শেষ হতে দেখতে থাকো। আমার পুচু এদিকে এসে পুচু, এদিকে এসে পুচু, এ দেখো আমার পুচু আজকে অনেকটা ভালো আছে। আজকে ওকে বেশ সুস্থ লাগছে, তাই আমাদেরও মনটা ভালো যে ও আজকে অনেকটা সুস্থ আছে। বাবাই হাই করে দাও, দেখো কত ফ্রেশ লাগছে না আজকে ওকে। কে বলবে যে দুদিন আগে যে ছেলে এত অসুস্থ কাঁদছিল, আজকে তাকে অনেকটা ফ্রেশ লাগছে। দেখো এই যে মা চলে যাবে যে কোনো দিন, তৎকালে টিকিট চেষ্টা করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না, তাই বললাম আজকে চলো সবাই মিলে বাজারে যাই। এই দেখো অনেক দিন পরে আবার আমাদের নতুন গাড়িটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আমি নিজেও অনেক দিন দেখিনি, যখন ঔরঙ্গাবাদে ছিলাম নতুন গাড়ি বলে মিস করছিলাম। নতুন পুরনো যাই হোক, কিন্তু কিনেই কিছুদিন থেকে আবার চলে গেছিলাম বলে। তো এদিকে দেখো এইটা হচ্ছে আমাদের বেসমেন্ট এরিয়া, গ্রাউন্ড ফ্লোরেরও নিচের তলাটা। সমস্ত গাড়ি বেরিয়ে গেছে, তাই এখন কয়েকটাই মাত্র গাড়ি আছে। বেরিয়ে পড়লাম সবাই মিলে। মা যেতে চাইছিল না, বলছিল তোরা যা, আমি একটু ঘরটর গুছিয়ে রাখি, রান্না করে রাখি। বললাম যে না, যে কোনো দিন তুমি চলে যাবে, আর চলো সবাই মিলে একসাথেই যাব। চলে এসছি মাছের আড়তে। এই গলদা চিংড়িগুলো 1 কেজি নিলাম, আর পাবদা মাছ পাওয়া যাচ্ছে দেখছি, এই দেখো এগুলো পাবদা মাছ, তো খুব সস্তায় বলে 1 কিলো পাবদা মাছও নিয়ে নিলাম। আর 1 কিলো 200 মতো রুই মাছ, 3 রকমের মাছ নিয়ে নিলাম। প্রিন্স গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি যাই বলো, এটা খেতে খুব পছন্দ করে। আর লবস্টারও ছিল, কিন্তু ওগুলো নিইনি। এবারে চলে এলাম সোজা চিকেনের দোকানের সামনে। ওই যে সামনের দোকানটা, পিঙ্কু নিতে গেছে, আর আমরা 3 জন গাড়িতে বসে ওয়েট করছি। এই দেখো মা আর পুচু পিছনে। এবারে সরাসরি চলে এলাম সবজির দোকানে। অনেকটা বেলা হয়ে গেছে, তবুও দেখো অনেক রকম কিন্তু ভ্যারাইটি সবজি আছে। তবু আজকে আমরা বেশি কিছু সবজি নেব না, মাছ মাংস ডিম সব কিছুই তো নিয়েছি। কারেন্ট 3 রকম মাছ, ওগুলো আগে একটু একটু করে শেষ করি, সবজি নিলে তখন সবজিগুলো পচে যাবে। আর কালকে তো পিঙ্কু এসেছিল আলু আর পেঁয়াজ নিতে, 1 কিলো পেঁয়াজ নিয়ে গেছে। আজ ভালো পেঁয়াজ দেখে আমি আরও 2 কিলো নিয়ে নিলাম। আলুটা 2 কিলো নিয়ে গেছিলো বলে আলু আর নিলাম না। আর ওই একটু পটল, উচ্ছে, পালং শাক এইসব আর কি নিলাম। তো চলো তাহলে আমি সবজিটা নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থেকো কিন্তু। দেখো আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি, কিন্তু আমরা গেছিলাম একটু দুধ আর দই আনতে, আমি আর মা। আর এদিকে পিঙ্কু আর প্রিন্স পার্কিং এরিয়াতে মালগুলো নিয়ে এখনও আসেনি। আর আমরা আমাদের 11th ফ্লোরে এসে বাইরেটায় দাঁড়িয়ে আছি। ওই দেখো ওই জায়গাটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর ওই দেখো বাচ্চাদের ছোট্ট মতো পার্ক, আর এই জায়গায় আছে হচ্ছে পেট্রোল পাম্প। বাইরের দৃশ্যটা কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুবই সুন্দর, নিচে গাড়ি যাচ্ছে, খুব ভালো লাগে আমার, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। চলে এলাম, সবজির মধ্যে বেশি কিছু নিয়ে নিই, অল্প কিছু নিলাম, কারণ 3 রকমের মাছ নিয়ে ফেলেছি, চিকেন নিয়েছি, ডিম নিয়েছি। 3 রকমের মাছের মধ্যে কাতলা মাছ বড় সাইজের ছিল না বলে রুই মাছ নিলাম।
আর 1 কিলো পাবদা মাছ নিলাম। পাবদা মাছ এখানে ভীষণ সস্তা, ভাবতে পারবে না, জাস্ট অবাক হয়ে যাবে, 350 টাকা কিলো। আর প্রন কতটা নিয়েছি? প্রন 1 কিলো নিয়েছো প্রন? তো প্রন 1 কিলো নেওয়া হয়েছে, পাবদা 1 কিলো নেওয়া হয়েছে। প্রনের দামটা আমি জানি না, সবই এখানে মাছই সস্তা। তো সবই এখানে রুইটা কাতলা পেলাম না বলে রুইটা নিল 220 টাকা কিলো। এসে ফ্রেশ হয়ে নিয়ে ভাতটা চট করে মা বসিয়ে দিয়েছিল, আর আমি আলু উচ্ছে ভাজা বানিয়ে নিলাম। আর ওই কালকের যে চিকেনটা ছিল সেইটা একটু অবশিষ্ট আছে, তো ডিম সেদ্ধ দিতে বলেছিল পিঙ্কু, আমি ভুলে গেছি। এই দিয়েই যাই হোক অ্যাডজাস্ট করে দুপুরটা খেয়ে নেব, রাতে আবার অন্য কিছু হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এসে থেকে আমি আর ড্রেসও চেঞ্জ করিনি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আবার উঠে অনেকটা দেরি হয়ে গেল উঠতে, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। তো মাকে বললাম যে আজ আমি গাছে জল দিই, আমি অভ্যেস করতে হবে তো আমাকে, তুমি চলে যাবে তখন, নইলে আবার গাছগুলো অভ্যেস না থাকলে শুকিয়ে মরে যাবে। দেখো লেবু গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, আমরা ছিলাম না। বেলি গাছেও বেশ সুন্দর সুন্দর 2-4টে করে ফুল ফোটে মাঝে মাঝে, রোজ না হলেও প্রায় দিনই ফোটে। আর এদিকে দুপুরের বাসনগুলোও তখন রেখে দিয়েছিলাম, কারণ এক জায়গা থেকে এসে কোনো মতে ওই ভাত আর ওই উচ্ছে আলু ভাজা করে তারপরে খেয়ে নিয়ে তারপর আর ইচ্ছা করেনি বাসন মাজতে। শুয়ে পড়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। মাও বলল তখন আর মাজতে হবে না, তোকে পরে মাজিস। এখন আবার উঠে এখন মাজছি এঁটো বাসনগুলো। এরপরে আবার ড্রেস চেঞ্জ করে আবার একবার ফ্রেশ হব, দিয়ে তারপরে সন্ধে দেবো। আরও অনেক কাজ আছে আজকে আমার, তোমরা শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো পরপর। এদিকে মা খুব ছটফট করছে যাওয়ার জন্য, কিন্তু ওদিকে মায়ের একটু কাজ আছে, বাড়িটা অনেক দিন ধরে তালা দেওয়া পড়ে রয়েছে, তো মায়ের চিন্তা হয়। 1-2 মাস হলে ঠিক আছে, মোটামুটি 3-4 মাস হয়ে গেল, তো মা চিন্তা করছে। কিন্তু তৎকালে রোজ চেষ্টা করা হচ্ছে গো, টিকিট আর পাওয়া যাচ্ছে না। ওয়েটিং লিস্টে থাকছে 9-10, কিন্তু কনফার্ম হচ্ছে না, এই প্রবলেম। দেখি হয়ে যাবে বোধহয় 2-1 দিনের মধ্যে। আর আমাদের তো মজাই মনে হচ্ছে, মা যতদিন না হচ্ছে ততদিন ভালো। আর এই দেখো প্রচণ্ড গরম, তো এখন গুজরাটেও ভ্যাপসা গরম। বাইরে যখনই একটু কাজ করছি 5 মিনিটে একদম ঘেমে নিয়ে একসাকার কাণ্ড। তাই সবার জন্য একটু গ্লুকন্ডি নিম্বু পানি গুলে নিচ্ছি। এখন প্রিন্স আর ওর পাপাকে দেবো, তারপরে আমি আর মাও খাবো। চরম গরম বলো আর প্রচণ্ড শীত। আমাদের কিন্তু গৃহবধূদের কাজ থেকে কখনোই ছুটি নেই, আমাদের 12 মাস 30 কাল একই রকম ডিউটি করে যেতে হয়। না আছে শনি রবিবারের ছুটি, না আছে কোনো একটা ফিক্সড টাইমে ছুটি, শুধু রাতের ঘুমটুকু ছাড়া। এই গরমে সত্যি কথাই পারা যাচ্ছে না। আর তার মধ্যে একটুখানি এনার্জি না নিলে মাঝে মধ্যে এই একটু ডিটক্স ওয়াটার খাচ্ছি 2-3 বার, তারপরে ওই লিকুইড জিনিসগুলো বেশি খাওয়ার চেষ্টা করছি ঠান্ডা। প্রিন্সের ডাক্তারেও তাই বলল যে ওকে তো দেবেনি, আপনারাও এখন একটু গরমে লিকুইড ঠান্ডা জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন, একটু হাইড্রেটেড থাকবে, তাতে শরীরও ভালো থাকবে, এনার্জিও বাড়বে, তার ফলে কাজকর্ম করতেও অনেকটা সুবিধা হবে, এনার্জেটিক থাকবো আমরা। আমি তো তাই করছি, নারকেলের জল ডাবের জল, তারপরে ওই গ্লুকন্ডি, কখনো কখনো নুন চিনি জল, কখনো আবার লেবুর শরবত, এই সব করে ঘুরিয়ে ফিরিয়ে, তারপর ডিটক্স ওয়াটার। এই সব ডিটক্স ওয়াটার আমি কেমন করে বানাই তার রেসিপিটা তোমাদেরকে কালকের ব্লগে শেয়ার করব, ঠিক আছে? তো যদি তোমরা বানাতে চাও তো ওটা খুবই এসেন্সিয়াল কিন্তু এই গরমে বন্ধুরা। এটা তোমরা কে কে ডিটক্স ওয়াটার ফলো করছো এই গরমে জানিও, আর যারা করছো না তারা অবশ্যই স্টার্ট করো খুব শিগগিরই। আর যদি চাও ডিটক্স ওয়াটারের 2-3টে রকমের ডিটক্স ওয়াটারের রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করব, কালকে একটা করব। কিন্তু যেভাবেই হোক এই তীব্র গরমের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে আর একটু হাইড্রেটেড আর রিফ্রেশ থাকতে গেলে এগুলো আমাদের ফলো করতেই হবে। ডিটক্স ওয়াটারের মতন জিনিস সত্যি এখনের জন্য খুবই উপযুক্ত। বা একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো তরল পানীয় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটা আমাদের খুবই দরকার। ডাক্তাররাও তাই বলছে যে এই প্রচণ্ড গরমে সলিড খাবারের থেকে বেশি ঘন ঘন তরল খাবারটার ওপর জোর দিন।
আর হ্যাঁ, এই গরমের মানে সিজনাল যে ফ্রুটগুলো আছে সেই ফ্রুটগুলো একটু বেশি করে খেতে বলছে। যেমন ধরো তরমুজ, শশা, এই ধরনের মানে জল জাতীয় ফলগুলো খাওয়াটা খুবই উপকার এই গরমে, ডাক্তাররাও তাই বলছেন। তাহলে কি হয়, শরীরে মানে অনেকটা শরীরটা ঠান্ডা থাকে, হাইড্রেটেড থাকে, আমরা গরমের সাথে মোকাবিলা করতে আমাদের অনেকটাই শরীর সক্ষম থাকে, আর ইমিউনিটি পাওয়ারটাও বেশ বেশি হয়। আর এই যে দেখো, বক বক করতে করতে কত কাজ সেরে ফেললাম, আর চলে এলাম সন্ধে দিতে, আর ব্লগটাও আমার শেষ করার সময় হয়ে এলো। তাহলে বন্ধুরা, এবারে বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যে সমস্ত বন্ধুরা শুরু থেকে একদম শেষ অবধি আমার সাথে ছিলে, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।